বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়েছে সরকার। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অন্তরা, চলতি মাসের শুরু থেকেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট নিয়ে কিন্তু বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতারা। এরপর গুঞ্জন ওঠে বাড়তে পারে সয়াবিন তেলের দাম। তবে দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হওয়ার পরেও কিন্তু সেই দাম কিন্তু বাড়ানো হয়নি। তবে গতকাল অবশেষে ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে এক সংবাদ সম্মেলনে কিন্তু তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার, যেখানে লিটারে 4 টাকা বাড়ানোর কথা জানানো হয় খোলা আর বোতলজাত সয়াবিন তেলের, যা কার্যকর করার কথা কিন্তু বুধবার থেকেই। তবে আজ আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি যে পুরনো দামেই কিন্তু বিক্রি হচ্ছে তেল। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানকার বিক্রেতারা বলছেন পুরনো দামের যে তেল রয়েছে তার যথেষ্ট সরবরাহ আছে বাজারে। গতকাল দাম বাড়ানোর পর থেকে কিন্তু বাজারে সব কোম্পানির তেলের সরবরাহ বাজারে স্বাভাবিক হয়ে গেছে। এমনকি কোনো বিক্রেতারা জানাচ্ছেন আগের তুলনায় আরও বেশি তেল কিন্তু তারা পাচ্ছেন। তাদের কথা, ডিলারদের কাছে আগের দামের সয়াবিন তেলের মজুদ যথেষ্ট রয়েছে, যা দিয়ে আগামী এক সপ্তাহ সব ধরনের চাহিদা মেটানো সম্ভব। আর পুরনো তেলের মজুদ শেষ না হলে কিন্তু নতুন তেল বাজারে আসতে পারছে না। তাই পুরনো দামের তেলের মজুদ কিন্তু শেষ করতে ব্যস্ত ডিলার কোম্পানিরা। এদিকে জানিয়ে রাখতে চাই, নতুন যে দাম, এই দাম বাড়ানোর বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন কোরবানির ঈদের পর যদি আবারও দাম সমন্বয় করা না হয় তবে কিন্তু সরবরাহ আবারও সংকট হতে পারে। এখানে একটু জানিয়ে রাখি, বিশ্ব বাজারে দাম বাড়লে দেশের বাজারে কিন্তু দাম সমন্বয় করা হয়, দাম বাড়ানো হয়। তবে বিশ্ব বাজারে দাম কমলে কিন্তু সেই দামের সমন্বয়ের প্রভাব কিন্তু দেশের বাজারে দেখা যায় না। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অন্তরা সেন।